আসসালামু আলাইকুম। আমি আমাদের বাসার একটা স্থানে আছি। তো আমি আপনাদেরকে এক নাগাড়ে বেশ কিছু পাখি দেখাবো, দেখানোর চেষ্টা করব যে আপনারাও বুঝবেন যে কত প্রজাতির পাখি আছে আসলে। আমি এমন একটা স্থানে আছি, খুব চুপেসারে আছি। আশেপাশে বেশ কিছু প্রজাতির পাখি নানা কারণে ভিড় করতেছে। তো চলেন দেখি আমরা কয়টা পাখির সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারি। এইটা এই পাখি তো আপনারা চিনেন অলরেডি, আমার মনে হয় নতুন করে চেনার কিছু নাই। ড্রোঙ্গো, দ্যাট মিনস ফিঙ্গে পাখি। ওর লেজের শেপটাই ওকে বলে দিচ্ছি যে ও কী পাখি। বাংলাদেশের বেশ কয়েক প্রকার ফিঙ্গে পাখি আছে, তো এর মধ্যে এটা মোস্ট কমন। ও আরেকটা পাখি আপনাদেরকে দেখাই, দেখেন। হ্যাঁ, এই দুইটা পাখি। হ্যাঁ, এই পাখিটা দেখছে, এটা হচ্ছে হলো ধলা গলা সাথী ঘোরানি। দেখেন ওর এই লেজটার জন্য ওর নাম। ওর লেজটা অসাধারণ, ওর লেজ নিয়ে একটা ড্যান্স দিতে পারে। তো আচ্ছা, এই পাখিটা খুবই ফিস্টি, মানে কোন একটা স্থানে স্থির হয়ে থাকে না। এই পাখিটা অনেকটা দোয়েলের মতন। ওর ড্যান্স দেখলেই বুঝবেন আপনি। এই পাখির আমার সবচেয়ে যে বিষয়গুলো ইন্টারেস্টিং দেখার সুযোগ হয়েছে সেটা হচ্ছে হলো বিড়ালের উপরে দেওয়া আকর্ষ দেখতে। আমার বেশ কয়েক জায়গায় দেখছি যে বিড়ালের পশম নিয়ে ওদের মনে হয় কিছু একটা করে, এটা আমি জানি না। ছোট একটু বাসা করে, একেবারে জাস্ট একটা কি দুইটা ডিম থাকা যায় এরকম ছোট একটু ঘর করে না। এটার নাম হচ্ছে ধলা গলা হাতি ঘোরানি। এই পাখিটা এর হালকা একটু মোচও আছে, যদি খেয়াল করে দেখবেন, যদি খেয়াল করে দেখা যায়। আচ্ছা, আমি একটু জুম করার চেষ্টা করি। হুম, এবার চলুন আর কোনো পাখি আছে কিনা একটু আমরা দেখে আসুন। সমস্যা হলো পাখি দেখার সাথে সাথে এরকম কথা বলাটা একটা মুশকিল, কারণ পাখির শ্রবণ শক্তি অনেক স্ট্রং। এদের ককলিয়া রিজেনারেট হয়, ককলিয়ার যে হেয়ারিং সেল আছে তা রিজেনারেট হয়, মানুষের মতো না। তো খুব আস্তে ধীরে কথা বলে। আমি আসার সাথে সাথে এই সাইডে একটা বক ছিল। তো বকের কোনো সময় আমি যত স্থিরতার সাথে আসি, বকের কোনো ছবি আমার পক্ষে কালেক্ট করা সম্ভব হয় না দূর থেকে নেওয়া ছাড়া। মানে ওকে যে কাছে থেকে একটু আড়াল লেভেল থেকে পর্যবেক্ষণ করব, এই জিনিসটা আমি আজ পর্যন্ত করতে পারি নাই। কেন যেন আসার সাথে সাথে ও আমার ৮০ মিনিট, একেবারে ১০০ ফিট দূর থেকেই ও আমার অবস্থানটা বুঝতে পারে যে কেউ একজন আসতেছে। খুব ইন্টারেস্টিং। বক, ডাহুক, এই দুইটা পাখি এই কান আমি দেখছি খুবই সজাগ। দেন মাছরাঙাও। আমি দেখি আরও কি কি পাখি আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। তাদেরকে এখন আমি ওয়ান অফ দ্য নাইসেস্ট বার্ড দেখাবো। দেখতে পাচ্ছেন, এটা টিয়া পাখি। অসাধারণ না? আমি আসলে বেশ দূরে, তো আমি বুঝতে পারছি এটা মেল না ফিমেল, বোঝা পসিবল হচ্ছে না। তো টিয়া পাখির ব্যাপারটা একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে হলো, টিয়া পাখি দেখতে যতটুকু না সুন্দর, কিন্তু এর ডাক ততটাই, মানে অতটা সৌন্দর্যমণ্ডিত না। ওকে, ওকে, তাহলে আজকের বার্ড ব্লগ আমি এখানেই রাখতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি। আগামীকালকে দেখবো আপনাদেরকে আরও কিছু নতুন প্রজাতির পাখির সাথে। নতুন প্রজাতি না, আহ, মানে আরও কিছু আজকে যা পরিচয় করাইছি তার থেকে তার বাইরে আরও কিছু প্রজাতির পাখির সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারি কিনা। আজকে বার্ড ব্লগ ডে 1 আমার আমার নিজ বাসাতে। তো ভিডিওটা কেমন লাগলো? আমার ভিডিওটা অত গোছানো ছিল না, বা স্ক্রিপ্টেডও ছিল না, বা ওরকম কিছু প্ল্যান করেও করা হয় নাই। তো চিন্তা করলাম যে না, কিছু একটা ভিডিও করি, খালি খালি বসে না থেকে মানুষকে অন্তত কিছু জিনিস দেখাই। ঠিক আছে, আগামীকালকে আরও কিছু পাখি দেখানোর চেষ্টা করব। আল্লাহ ভরসা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।